এই দেশে যারা সালাত পড়ে না তারা দুই শ্রেণীর মানুষ, যারা সালাত আদায় করে না তারা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার যারা সালাতকে অস্বীকার করে, বলে সালাত তালাত পড়া লাগবে না, সালাত পড়া যায় না, প্রয়োজন নাই, সালাত নামে কিছু নেই, ইসলাম একটা ভুয়া বিধান দিয়েছে। এই শ্রেণীর লোক যদি কেউ থাকেন, এ হলো খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। আবার বুঝেন, যে সালাতকে অস্বীকার করে এ হলো নির্ভেজাল কাফের, বুঝতে পারছেন? একবারে খাঁটি কাফের, একটা খাঁটি কাফের। দুই, আরেক শ্রেণীর মানুষ আছে, ওই বাপ যদি দুইটা লাঠি লাগায় এক সপ্তাহ পরে আর পড়ে না। আর একদিন বাপ বলল, কিরে তুই মানুষ না জানোয়ার, তুই আল্লাহর ইবাদত করিস না? আবার এক সপ্তাহ পড়লো, আর এক বছর নাই। এরকম লোক আছে না? 8 দিনে একদিন পড়ে, 7 দিনে একদিন পড়ে, আবার কেউ আছে বছরে 2 দিন পড়ে, আছে না? কিন্তু সালাতকে ও বিশ্বাস করে, সালাত পড়া উচিত, পড়াটাই ভালো। যারা সালাত পড়ে তাদেরকে ভালোবাসে, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়, খুব ভালোবাসে। এই বদমাশগুলি, এই শ্রেণীর বদগুলি জাহান্নামের তলদেশে থাকবে। আমি কোরআনের আয়াতটা বুঝিয়ে দিই, আপনি চিন্তা করবেন না, কোনো চিন্তার কারণ নেই, এটা পাশ হয়ে আছে। আমি না বললেও জাহান্নামের তলদেশে থাকবেন, কারণ আল্লাহ বলে রাখছেন। আমার অনুবাদ না করলেও চলে, কিন্তু এটা প্রচারক, আমরা প্রচার করতে হয়। তাই সূরা মারিয়াম 59 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন, মাঝখানে জাহান্নামের কথা আসলো তো, ওই জন্য আমি একটু বলে দিচ্ছি, তো মনে রাখুন। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো অপদার্থ, এরা হলো অপদার্থ, এরা হলো মরিচা, এরা হলো ময়লা আবর্জনা। আল্লাহ বলছেন কারা? আযাউস সালাত, তারা সালাতকে নষ্ট করেছে। ও জানে সালাত পড়া ভালো, সালাত পড়া যারা তারা ভালো মানুষ, কিন্তু ও পড়ে না। ও অলস, ও অলস, ও অলস, অসভ্য অলস। আল্লাহ বলছেন আযাউস সালাত, তারা সালাতকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই 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 তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এরা মানে অচিরেই মানে কি জানেন? মরার পরে। অচিরেই মানে কি জানেন? মরার পরে, মরার পরে জাহান্নামের তলদেশে চলে যাবে। এটা আল্লাহ বললেন আপনাকে। এখন আপনি বিশ্লেষণ করুন, সালাত পড়বেন কি পড়বেন না? আপনি সালাত পড়তে চান না, আমি দুইটা ধারা বুঝে দিছি। আপনার মনে করবেন না যে সালাত যারা পড়ে না তাদের কাফের বলেছে মুজাফফর, না, ওটা বুঝতে ভুল করলেন আপনি। যারা সালাতকে অস্বীকার করে তারা কি? আমি কাফের বললাম? কি বললাম? ভাষাটা বললেন না? খাঁটি কাফের। এটা বলতে বাদ দিচ্ছেন কেন? খাঁটি কাফের এরা আছে না বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এরা নির্ভেজাল কাফের। আর এক শ্রেণীর মানুষ, এরাই বেশি, ওদেরকে পাওয়া খুব মুশকিল। যারা খাঁটি নির্ভেজাল কাঁচা টাটকা কাফের যারা, তাদের সংখ্যা খুব কম, কিন্তু এদের সংখ্যাটা বেশি। এখানে নাই? সালাত 5 ওয়াক্ত পড়ে না, নাই এরকম লোক আছে। এরা জাহান্নামের তলদেশে থাকবে, এরা জাহান্নামের তলদেশে থাকবে। আপনাকে মুসলিম বলি কি করে? আপনি সালাত পড়েন না, তাহলে আর 2টা হাদিস অনুবাদ করা লাগে, কষ্ট পাবেন না। 232 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিমের, 232 পৃষ্ঠা সহিহ মুসলিম। হাদিসটা মনে রাখবেন তো, দেখি পারেন কিনা। আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমা, কিয়ামতের মাঠে যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, যে ব্যক্তি কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করে আনন্দিত হতে চায়, যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে মুলাকাত করতে করে আনন্দিত হতে চায়, ফালিয়ুহাফিজ আলা হাউলাইল সালাতিল খামস হাইসু ইউনাদা বিহুন্না, ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে
ও যেখানেই আজান দিবে সেখানেই যেন পড়ে নেয়। তাহলে মুসলিম হয়ে সাক্ষাৎ করার শর্ত কি? 5 ওয়াক্ত সালাত না, সালাত না, উত্তরটা কি হবে? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এক, মিহজান নামে একজন সাহাবী, তিনি বাড়ি থেকে এসে রাসূলের কাছে ছিলেন। আজান হয়ে গেল। 98 পৃষ্ঠা খুলুন নাসাই, 98 পৃষ্ঠা খুলুন সহিহ নাসাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলছেন মিহজানকে। আজান হয়ে গেল, রাসূল মসজিদে গেলেন, সালাত পড়ে আসলেন, লোকেরাও সালাত পড়লো, কিন্তু মিহজান বসেই আছে। আল্লাহ রাসূল এসে বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস, এই মিহজান, মিহজান তোমাকে মুসল্লিদের সাথে সালাত পড়তে বাধা দিল কিসে? তুমি সালাত পড়লে না কেন? আলাস্তা বিরজুলি মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি নও? কি বুঝলেন? আমাদের হাদিসটা ভালো করে শুনে নিন। তুমি সালাত পড়লে না কেন মুসল্লিদের সাথে? আলাস্তা বিরজুলি মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি না? যে সালাত পড়ে সে মুসলিম, যে সালাত পড়ে না সে মুসলিম নয়। এই হাদিস প্রমাণ করে। এই পর্যন্তই এই আলোচনা শেষ। আমি আপনাকে নসিহত করছি, আপনি সালাত আদায় করুন। 2, বড় নসিহত হলো বিশুদ্ধভাবে সালাত আদায় করুন। মুসল্লির সংখ্যা বাড়ায় কোনো লাভ নেই, খাঁটি মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। বলুন তো, এদেশে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বলুন তো, এদেশে দুর্নীতি, আত্মসাৎ, ফটকাবাজি, সন্ত্রাস কমছে না বাড়ছে? কেমন কথা হলো? উত্তর তো দুইটার একরকম হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দিবে, নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা, ছোট থেকে বড় পর্যন্ত যত অশ্লীল কাজ আছে সবগুলোকেই বাধা দিবে। আল্লাহ আবারও বলেছেন ওয়াল মুনকার, একেবারে ছোট কাজটাও করতে দেবে না। আল্লাহ এটা বললেন আর আপনারা উত্তর দিলেন উল্টা, তাহলে আল্লাহ ভুল বললেন? নাউজুবিল্লাহ। আল্লাহ ঠিক বলেছেন। আপনি যে মুসল্লি, আপনি 30 বছর যাবৎ সালাত আদায় করছেন, 30 বছর যাবৎ আপনি সুদি ব্যবসাও করছেন, আপনি সালাত পড়েন না। আপনি